হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার, আমি একটু আগে সকালে উঠেছি। আর সকালে উঠে আমার রুটিন হচ্ছে, আমি প্রথমে যেখানেই থাকবো, এখানে থাকি, হায়দ্রাবাদে থাকি, যেখানেই থাকি, আমার প্রথম কাজ হচ্ছে গাছপালা দেখতে দেখতে ব্রাশ করা। সেই মতো আমি সকালে উঠেই চলে এসেছি ছাদে। আর এখানে দেখো, আমার মা ছাদে চাল কুমড়ো গাছ লাগিয়েছে। আর গাছটা কেমন ভাবে হয়েছে দেখো, একদম ওই নিচে থেকে মা সেটাকে বাঁশ দিয়ে আমাদের ছাদে উঠিয়েছে। গাছটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু এখন পাতাগুলো একটু খারাপ হয়ে গেছে, কারণ গাছটা অনেক বয়স হয়ে গেছে। আর বোধহয় আর কিছুদিনই থাকবে গাছটা। তো এখানে অনেকগুলো কুমড়ো ধরেছিল, আগে আগে ধরেছিল, এখনো ধরে আছে, দেখতে পাবে। এই যে মা, এই যে চাল কুমড়ো দুটো আছে, ওই দুটো কি খাওয়া যাবে না সেই বড়ি টড়ি করবা? এই দুটো বড়ি হবে। আর এই যে আমাদের বাড়ির ড্রাগন ফ্রুট গাছ। ড্রাগন ফ্রুট একটা কত দামি এক্সোটিক ফ্রুট, কিন্তু এই গাছ গ্রামে এখন প্রায় সব বাড়িতেই আছে। কারণ ড্রাগন ফ্রুটের বীজ থেকে চারা করা, সেই চারা থেকে গাছ হওয়া খুবই ইজি একটা প্রসেস। সেটা এখন প্রায় সব বাড়িতেই দেখা যায়। আমাদের কাছেও এখন একটা ধরে আছে, কিন্তু শেষ অব্দি টিকবে কিনা জানি না। এটা কিন্তু ভেতরটা পিঙ্ক হয়, ওই ড্রাগন ফ্রুটটা। এই স্পাইডার প্ল্যান্টটা, এটার গল্প হচ্ছে, আমি গিয়েছিলাম আমার কলেজ সার্টিফিকেট আনতে, আমার কলেজ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আনতে। তখন এই স্পাইডার প্ল্যান্টের চারাগুলো জাস্ট বসিয়েছে। হ্যাঁ, আমাকে চুরি করা বলতে পারো, বাট আমি ওখান থেকে দুটো স্যাপলিং তুলে নিয়েছিলাম। একটা আরেকজনকে দিয়েছিলাম, আর একটা আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। আর এই গাছটা থেকে আমি এত চারা বানিয়েছি, আমি হায়দ্রাবাদেও নিয়ে গেছি এখান থেকে। আর এই কলকাগুলো আমি তখন করেছিলাম যখন আমি মেকআপ শিখতাম, সেই ক্লাসে প্র্যাকটিস করেছিলাম এগুলো। কালকে মা ঘর পরিষ্কার করতে গিয়ে এগুলো পেয়েছে। আমার দেখে খুব ভালো লাগলো, আর আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই কেমন হয়েছে, আর কোথাও ইমপ্রুভের দরকার হলে একটু জানিও তো। হ্যাঁ ব্রো। এই যন্ত্রটা আজকে ভালো ভাষা ফেসেছে। এতদিন আমাদেরকে জ্বালিয়েছিস, এবার নিজে জল। বাই দ্য ওয়ে, আমরা ইচ্ছে করে ওকে ঢুকিয়ে রাখিনি ওখানে। হয়তো কোনো সময় কাঁচটা খোলা ছিল, আর ও তখন ঢুকে গেছে, আর আমরা হয়তো লক্ষ্য করিনি, কাঁচটাকে লাগিয়ে দিয়েছি বাইরে থেকে, আর ও ওখানে ফেসে গেছে। তোমরা ভেবো না যে একজনকে দেখা যাচ্ছে বলে একজনই আছে, ওখানে কিন্তু আরো একজন ফেসে আছে। হাই। তো আমি এখন রেডি হয়ে গেছি প্রায়। এবার আমরা যাব হচ্ছে বহরমপুর। কিছু প্ল্যানস আছে আমাদের, তো চুল টুল নাচড়ে আমি এবার বেরোবো। বাই। আমাদের বাড়ি থেকে বহরমপুর যেতে গেলে এদিকে একটা নদীর ঘাট বেরোতে হয়। তো আমরা এখন সেই ঘাটে এসেছি, কিন্তু আমাদের লাক খারাপ, আজকে নৌকা এখন ওই পারে আছে। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওই যে এবার নৌকা ছেড়েছে, এখন আসছে এই পারে। আমরা পার হয়ে স্টেশনে চলে এসেছি। এখানেও কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেন আসছে। আমরা বহরমপুর পৌঁছে গেছি, আর এসে প্রথমে এসেছি সুশ্রুতে। এখানে আমার বোনের চোখের অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে। এখন কেবিনের ভেতরে ওর পাওয়ার টেস্ট করা হচ্ছে, আমি আর মা এখানে বাইরে বসে আছি। এখান থেকে বেরিয়ে যাব নবাবে। সুশ্রুত থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম নবাবেই, কিন্তু নবাবে কোনো রকম ফটো ভিডিও অ্যালাউ করেনি, সেই জন্য ওখান থেকে কেনাকাটা করার পর আমরা এসেছি শ্রীলেদার্সে।
আমার একটা রেগুলার পরার মতন জুতোর দরকার ছিল, সেটাই দেখতে এসেছিলাম। কিন্তু এই জুতোগুলো দেখে এত সুন্দর লাগছিল, কিন্তু আমার পায়ে পরে জানি না কেন আমার পছন্দ হচ্ছিল না। আমি ভেবেছিলাম একটা নেবো, কিন্তু আমি নিইনি। আমার বোনের একটা খুব পছন্দ হয়েছে, ও সেটা নিয়েছে। ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম অজন্তা, আর সেখানে আমি আমার জুতোটা নিয়েছি। এবার যাচ্ছি আমরা সুনিতাতে, বিয়ের জন্য কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো করতে। এই শাড়িগুলো সব ছিল কাতান বেনারসি। আজকে মেনলি আমার দিদির আর মায়ের জন্য শাড়ি নিতে এসেছি। এখন দেখছি কয়েকটা কাঁথা স্টিচের শাড়ি। ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি। আর এই যে এইগুলো হয়েছে আমাদের আজকের ব্যাগগুলো যা ভারী হয়েছে সেটা আমরাই বুঝতে পারছি। देखो इन्हें ये है होश की बूंदे। মা বেচারি সারাদিন শপিং করে খুব টায়ার্ড হয়ে গেছে, তাই ট্রেনে একটু ঠান্ডা হাওয়া লাগতেই ঘুমিয়ে গেছে। আমার ওইখানে অব্দি উঠতো নৌকাটা। এই গাছ এত দূর সব ডুবে গিয়েছিল। হ্যাঁ, এই গাছটা অর্ধেক মাথা দেখা যেত। বাবা। এই বাড়িতে কিছুই দেখা যায়নি, দরজাও নয়, মাথা অব্দি ছাদ লেভেলে ছিল। বিশাল জল হয়েছিল তো তাহলে। হ্যাঁ, চরম। আমি তো আসি। এদের এই দোকান তো পুরো ডুবে গেছিল, দেখা যায়। ও নিচুতেই আছে, ও এমনিতেও ডুবে যাবে। ও এই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, সে কিছুই ছিল না। বাড়ি থেকে বেরিয়েছিলাম সূর্যের আলো দেখতে দেখতে, এখন বাড়ি ফিরছি চাঁদের আলো দেখতে দেখতে। টোটোওয়ালা আমাদেরকে গ্রামের ভিতর অব্দি নিয়ে আসেনি, গ্রাম ঢোকার মুখে রাস্তাতে নামিয়ে দিয়েছে। সেই জন্য আমরা এখন হেঁটে হেঁটে ব্যাগপত্র নিয়ে বয়ে বাড়ি যাচ্ছি। দেখ দেখ, তোকেই বলছি, তোর বিয়েতে আমরা কত স্ট্রাগল করেছি। রিসাকে কি সুন্দর লাগছে পেছন থেকে। অন্ধকার রাস্তা, ফাঁকা রাস্তা। এই রাস্তাটাই যখন এই বাড়িগুলো ছিল না তখন খানিক ভয়ানক লাগতো। এখন আর ভয়ের, হ্যাঁ এখন আর সব ভয়ের কোনো ফিলিংস আসছে না। হ্যাঁ, এবার যদি দু একটা শিয়াল টুকি মেরে দেয় এখান থেকে মোটে। বহু প্রতীক্ষার পর, বহু সংঘর্ষ করার পর আমরা অবশেষে বাড়ি পৌঁছেছি। করে বাড়ি চলে এসেছি। শ্বশুর থেকে বেরিয়ে আমরা প্রথমে নবাব গিয়েছিলাম, কিন্তু নবাবে ভিডিও ফটো তোলা কিছু অ্যালাউ ছিল না, সেই জন্য তখন কোনো ভিডিও ফটো নিতে পারিনি। এখন দেখাবো কি কি পাঞ্জাবি নিয়েছি। নবাব থেকে অনেকগুলো পাঞ্জাবি নেওয়া হয়েছে, এক এক করে সবগুলো দেখাচ্ছি। এই দুটো পাঞ্জাবি নেওয়া হয়েছে, একই পাঞ্জাবি পা প্যান্ট সেট। এই দুটো নেওয়া হয়েছে আমার দুই ভাইয়ের জন্য, দুই কাকার ছেলে। তো ওরা দুজন সেম বয়সে, তাই ওদের জন্য একই নেওয়া হয়েছে। খুলে দেখাচ্ছি না এগুলো, কারণ খুলে দেখাতে গেলে এগুলো আবার ভাঁজ করে রাখা অনেক মুশকিল হয়ে যাবে। এই পাঞ্জাবিগুলো নেওয়া হয়েছে আমাদের কাকার ছেলে, পিসির ছেলে, মামার ছেলে, এদের জন্যই। সবগুলো আমি খুলে দেখাবো না, আমি একটাই খুলে দেখাচ্ছি, আর বাকি ওরা যখন নিজেরা পরবে তখনই দেখে নেবে। আর এই দুটো পেস্তা কালারটা নেওয়া হয়েছে আমার বাবার জন্য, আর পিঙ্ক কালারটা আমার শ্বশুর মশাইয়ের জন্য। আর এই ধুতি আর পাঞ্জাবিটা নেওয়া হয়েছে আমার হাজবেন্ডের জন্য। এর মধ্যে আরো ধরনের পাঞ্জাবি কেনা বাকি আছে, সেগুলো আজকে আমাদের টাইমে হয়নি, সেই জন্য আমরা কিনিনি আজকের মতন, আবার পরে একদিন গিয়ে কিনে আনছিলাম। সুনিতা, আচ্ছা ওখানে নবাব থেকে আমাদেরকে একটা গিফটও দেওয়া হয়েছিল, সেটা এখন নিচেতে রাখা আছে। ওটা একটা দুটো বড় সিলের বাটির সেট, ওটা আমি পরে দেখাবো। আমরা গিফট পেয়েছি সুনিতাতে, এটা হলো একটা আয়রন মেশিন। অরিজিনাল তসরের উপরে এই কাঁথা স্টিচের শাড়িটা নিয়েছি আমার দিদির জন্য। ওর জন্য আরো একটা শাড়ি নেওয়া হয়েছে, সেটা হলো এই কাতান বেনারসিটা। এই সুন্দর পার্পল কালারের শাড়িটা দোকানের থেকে মনে হচ্ছে বাড়ি এসে যেন আরো বেশি সুন্দর লাগছে। এটা ওপেন বর্ডারের, আর পুরো বডিতে এরকম ছোট ছোট কাজ করা আছে। আর এই শাড়িটা নিয়েছি আমার জন্য, এটাও সেম কাতান বেনারসি। এই শাড়িটা চওড়া বর্ডার, আর মাঝে পুরো শাড়িটা এরকম ছোট ছোট বুটি করা আছে। আর এই শাড়িটা তো আমাদের সবার ফেভারিট, প্রথম দেখাতেই আমাদের লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে এই শাড়িটার সাথে। এই শাড়িটা নিয়েছি আমাদের মায়ের জন্য। শাড়িটার কালারটা যতটা সুন্দর, জরির কাজগুলো ততটাই সুন্দর।
আর এই বাটির সেটটা আমাদেরকে দেওয়া হয়েছে নবাব থেকে গিফট হিসেবে। দুটো এরকম মিডিয়াম সাইজের বাটি আছে। আর এই রেগুলার পরা জুতোটা আমি নিয়েছি অজন্তা থেকে। আর এটা হলো আমার বোনের জুতো, যেটা ও শ্রীলেদার্স থেকে নিয়েছে। আমিও একটা কিনবো ভেবেছিলাম, কিন্তু আমার সেরকম পছন্দ মতন হয়নি। এই ছিল আজকের আমাদের শপিং। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।